হাই, গুড মর্নিং। হ্যাঁ, ওই যে পাগলাম করতে সকাল থেকে ঘুরতে বেরোবো। ঠিক আছে। তো আজকে আমরা বেরোবো, আজকে সাইট সিন করতে, তো সকাল থেকে রেডি। আমাদের এই রুমে বুবলা আছে, হাই বলছে, শঙ্কর, মনাদা, বাবাই। চলো আমাদের ওই রুমটা নিতে একটু। এই যে ববি, আমরা সবাই রেডি। আচ্ছা, এই রুমে আছে ওই যে ভাগ্নে ঋষভ, এদিকে আমাদের প্রীতম, বিট্টু, আর সৌরভ। তো চলো দেখা হচ্ছে, চোখ রাখো সবাই ব্লগটায়। তো আমরা কোথায় যাই? তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের আজকে সারথি নরেন্দ্র ভাইয়া, আর এই যে পিছনে আমাদের সব দেখিয়ে দিই তোমাদের একবার কারা কারা আছে। ভাই, এদিকে ঋষভ। ঠিক আছে ঠিক আছে মধ্যখানে বসেছিস হ্যাঁ এখন মিউজিয়ামে চলে এসেছি, যে বুবলা টিকিট কাটছে। তো ভিতরে ঢুকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই যে মিউজিয়ামের টিকিট কাটা হয়ে গেছে, এবার মিউজিয়ামে ঢুকে। তো আমরা মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করলাম। তারপরে এখানে কোথায় কি আছে, সেইগুলো কি কি আর্ট করা আছে সেইগুলো ছবি দেওয়া ছিল। আমরা বেশিক্ষণ এর মধ্যে টাইম ওয়েস্ট করলাম না। আমরা বাড়ি বেরোর সামনেই একটা বুদ্ধ মূর্তি করা আছে পদ্মের ওপর, স্ট্যান্ডের আর্ট, ভীষণ ভালো, মারাত্মক সুন্দর। তোমাদেরও দেখে ভালো লাগবে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যে কেমন, আর কে কে গেছো ওই স্যান্ড মিউজিয়ামটাই জানাবে। এই যে যার ছবি দেখছো, এই হচ্ছে এই ভদ্রলোকই হচ্ছে এই আর্টটারে, খুব বড় মাপের, উনি ন্যাশনাল পুরস্কার প্রাপ্ত, মানে খুব নামকরা একজন আর্টিস্ট। তো তারই মিউজিয়ামটা। তো এখানে যেগুলো দেখছো, নরসিংহ রূপ নারায়ণের, বিভিন্ন রকম স্কাল্পচার, মানে সিনেমা, হলিউড, বলিউড, তারপর হচ্ছে আমাদের বাংলার কালীঘাটও আছে, যেটা যিশুর এ দেখছো। আর এটা কোণারক মন্দির করা, কি দারুণ সুন্দর, দেখো একবার শুধু সূর্য মন্দিরটা। তারপরে গডজিলা, গডজিলা না, ওটা হচ্ছে কিংকং, কিংকং এর একটা এ করা ছিল। তারপর অ্যাভেঞ্জার্সের দেখছো, এটা অ্যাভেঞ্জার্সদের নিয়ে একটা স্যান্ড আর্ট, ভীষণ ভালো। হাল্ক আছে সামনে। সত্যি বালি দিয়ে যে এত সুন্দর কাজ করা, মানে খুব কিন্তু টাফ বালি দিয়ে এইগুলো স্কাল্পচার, মানে এই আর্টগুলো করা। তো সত্যি সুন্দর। কে কে গেছো এখানে জানাবে কিন্তু অবশ্যই। তারপরে এদিকেও দেখো একটা সুন্দর, এটা হচ্ছে রাজস্থানের একটা তোলা কালচারটা। তারপরে জঙ্গল বুক মোগলি। তারপরে আমাদের গণপতি বাপ্পা মৌরিয়া, গনু দাদা। এটা ওখানে মহারাষ্ট্রের একটা তোলা। আর এখানেই আছে আমাদের দক্ষিণেশ্বর, কালীঘাট, বেলুর মঠ, রবীন্দ্রনাথ, স্বামীজি সবারই আছে। একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা এ করা রয়েছে, যেখানে ঘোরার জায়গাগুলো কলকাতার। দুর্গা মায়ের মুখ দেখো, কি দারুণভাবে করা, সত্যি অসাধারণ। এখানে হচ্ছে তোমার একটা ওই বিচে যে রাইডিংগুলো হয় সেইগুলো নিয়ে একটা হলিউডের একটা এ তুলে ধরেছে। এদিকে তাজমহল দেখো, প্রেমের সৌধ, সমাধিসৌধ যেটা তাজমহল, সেইটা আনারকলি শাহজাহানকেও করা রয়েছে দেখো। সরি, তাজমহল আছে মমতাজ শাহজাহানের যেটা। যীশু খ্রিস্ট,
মারাত্মক সুন্দর লেগেছিল। তারপরে দেখো এটা অযোধ্যার রাম মন্দির। রামের মূর্তি করা আছে উপরে। এদিকে এটা হচ্ছে মারমেড যে ফিল্মটা ছিল, সেই দেখো সেই পুরো ডলফিন অক্টোপাস, মানে মারাত্মক সুন্দর, অসাধারণ অসাধারণ। তারপরে সূর্যদেবের একটা করা মূর্তি, সূর্যদেবের 7টা ঘোড়া যে রথটা করে সূর্যদেবে করতো, সেইটা মারাত্মক সুন্দর করা, মেঘের মধ্যে দিয়ে ঘোড়ার পিঠে রথে বসে সূর্যদেব আসছে। তারপরে গান্ধীজির যে সেই 3 বাঁদর, আমরা জানি যে গল্প পড়েছিলাম, সেইটা মন্দ কথা বলবো না, মন্দ জিনিস দেখবো না, মন্দ জিনিস শুনবো না, যেটা সেইটা গান্ধীজি আর 3 বাঁদর। তার তারপরে টারজান দেখো কি সুন্দর, হাতিগুলো তার পিঠে টারজান আর বসে আছে। তারপরে আব্দুল কালামের সত্যি সুন্দর, অসাধারণ অসাধারণ হাতের কাজ। তো তোমরা কে কে স্যান্ড মিউজিয়ামটা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না, আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা, কেউ কেউ যদি টিফিন খেতে চাও খেতে পারো। আর এখানে মালাদারগুলো খুলে দিল। কারণ কত দেখে রাখো, এটার নাম কি জিজ্ঞাসা করো, বলে দিই। भाई इस नदी का नाम क्या है? हैं? তো যাই হোক, এই সৌরভ সৌরভ এটা ধর একটু, হ্যাঁ ধরে রাখ। তো এখানে এই মন্দিরে যেতে গেলে পা হাত পা ধুয়ে যেতে হয়। হ্যাঁ এটা কি কেস হয়ে গেল? পাঁচ তো তোমার মালিক হলো। পা হাত পা ধুইলাম কেন বলছি? আপনারা কেন ধরলাম বলতো? দেখবো তো ওই জন্য। ওইটা হচ্ছে আপার লোয়ার পার্সন, এটা হচ্ছে আপার পার্সন। এই এই যে ফুটোতে কিন্তু জলটা বেরোয়। আর নিরীহ দিবে ওঠে না, নাকি চল বাইরে গেলে সামনে
হ্যালো, হ্যাঁ বলছি তাহলে সময় মতন বেরিও। আচ্ছা, আর বলছি বালিপুরি বুঝলে আর 10 টাকা লরি নিয়ে আসি বাবা গো বালিপুরি না চলে তো এখন আমরা কোনারাকে চলে এসেছি। কোনারা তো এখন তোমার থেকে তাহলে পড়ে নেবো না না কর, আমার বড় ভাই, আমি ভিডিও দিতে গেলাম এমবি শেষ হয়ে গেছে। আমি ভিডিও করে যাও করে যাও একদম তুমি যাবে নম্বর 1 হচ্ছে তুই দেখে आ जाओ मैं ये दे उसको एक सागर और रुक एक बार কিছু মান্নার ওই ফিল্ম করছে তো আমরা এখন বুদ্ধ মন্দির যাচ্ছি সবাই মিলে। এটা সেই দার্জিলিং এর পিসপা কোটা একদম ডিটো পিসপা কোটা দার্জিলিং এ নাই এখানকার কপিটা দার্জিলিং এর জন্য এটা আসবে না সে তাই বলছি, আমি বলছি ওই সেম টু সেম। তুই প্রশ্ন করতে যাবো
ये क्या है ये सब? সুজি কিছু একটা আছে কেমন খেলে? কাকা এক্সট্রা দিল এই দুটো। কেমন খেলে? বুদ্ধ মন্দিরের যে শিব মন্দিরটা ওখানে আছি, পাশেই কাকার দোকান। কাকা তোমার নাম কি? আচ্ছা গদাধর সাহু কাকুর দোকান থেকে আমরা এখানে বড়া খেলাম আর চা খাচ্ছি এখন। আর তোমরাও যখন আসবে এই মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে নেবে, এই গলিতে প্রসাদের দোকানগুলো আছে, এখান থেকে এসে এই কাকুর দোকান, সবাই মুখটা দেখে রাখো। এই জন্য বলেছি আপনার বাড়িটা কোথায়? আমাদের বারাসাতে বারাসাত থেকে হ্যাঁ আমরা স্বামী মাঠে উঠে চাকরি করছি। আচ্ছা খিদিরপুর টাপে আছে যে হ্যাঁ। কোম্পানির এই কারখানায় তো চাকরি। তোমরাও সবাই আসলে এই কাকুর দোকান থেকে বড়া টড়া চাটা খেতে পারো। ওই এয়ারপোর্টটা দেখা যাচ্ছে এখান থেকে। Akhirnya dari Mr. Profes Koronto. ये तो यहाँ से दिख रहा है। अभी चलो আসবে এদিকে আসবে এদিকে আসবে ওদিক যাবে তোমার দিক দিবে নিচে নিচে সাদা সাদা এই বাস সাদা মালটা তো দেখতে পাচ্ছি না হ্যাঁ রে নিচে ওই যে বাজা বাজা এ বাজা বাজা এ বাপ রে বাপ হ্যাঁ বাপ রে এই যে শামসিয়ারা ধরো তুমি ক্যামেরা শামসিয়ারা ये देखिए आप जाए छो आप जाए छो जा रहे हैं शाम का स्नान हो गया তো দিয়ে খেলা
क्या বাবা এটা তো দারুণ আসছে। सीधा सीधा इधर है ले आओ এটা খেলা হবে, একটা খেলা হবে, একটা খেলা হবে। हाँ हाँ अरे मक्खी से डर गया शेर, शेर नहीं भाग, मक्खी से डर गया। আরে ঘাটটা তুলবি তো, ঘাটটা তোল, ছবি তুলছি না, এই কচির বাচ্চা, ঘাট তোল, ছবি তুলছি। गंदा इंसान, गंदा जानवर पिछवाड़ा दिखा रहा है। शर्म आ गया इसको। आजा आजा मुन्ना, दिखा जा, मुंह भी दिखा जा, पिछवाड़ा दिखा रहा है, मुंह भी दिखा जा। निकाल निकाल बाहर। गुड बॉय, गुड बॉय। আয়া গুলো ডাকছে। ওরও মান সম্মান আছে রে।